আজকে আরিশার জন্মদিন উপলক্ষে সে ১ মাস আগে থেকে তার ফ্রেন্ড সার্কেলকে দাওয়াত দিয়ে যাচ্ছে। তার বার্থডেতে সবাই যেন থাকে। তো সেই থেকেই আমি এই বছর চিন্তা করেছিলাম যে ওর জন্য কোনো বার্থডের কোনো প্ল্যান ছিল না। যাই হোক, তো আজকে ওর ফ্রেন্ড সার্কেলকে যেহেতু ইনভাইট করা হয়েছে, সে দুপুর থেকেই তার ফ্রেন্ডদের জন্য গিফট প্যাক করা শুরু করেছে। তো আমরা এই তো গিফট প্যাক করা শেষ হয়ে গেছে। বিকালবেলা তৈরি হয়ে মা মেয়ে দুজনেই রেডি হয়ে চলে আসলাম, কারণ সবাইকে আমরা ইনভাইট করেছিলাম সন্ধ্যার পরে একটা রেস্টুরেন্টে ছোটোখাটো করে। ওর দুই একটা ফ্রেন্ডকে ইনভাইট করেছিলাম যে তাদের সাথে ও কেকটা যাতে কাটতে পারে। যাই হোক, আগে আমরা ফার্স্টে একটা কেক অর্ডার করব, কেক নিয়ে তারপর আমরা রেস্টুরেন্টে যাব। তো ওর চয়েস মতো এখান থেকে আমরা একটা আল আরেবিয়ান থেকে একটা কেক নিয়েছি। আমি বরাবর এখান থেকেই নিই, এখানে কেকটার টেস্ট আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমরা এখান থেকে কেক নিয়ে আমরা সরাসরি রেস্টুরেন্টে চলে এসেছি। এটাতে আমি আগেও অনেকবার এই রেস্টুরেন্টে এসেছি। এটা উত্তরার ভিতরে ক্রাশ স্টেশন। কারণ এই রেস্টুরেন্ট আমার কাছে খুব ভালো লাগে, এই কারণে এটার স্পেসটা অনেক বেশি বড়, বাচ্চারা খুব বেশি দৌড়াদৌড়ি করতে পারে। চলেন আপনাদেরকে এক নজরে আমি রেস্টুরেন্টে একটু ঘুরে দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন বিশাল বড়, এখানে মোটামুটি বাচ্চারা দৌড়াদৌড়ি করার জন্য, তারপর একটু নিরিবিলি আড্ডা দেওয়ার জন্য জায়গাটা খুবই আমার পছন্দের একটা জায়গা বলবো। আমি সুযোগ পাইলে এই জায়গাটাতে আসি। আচ্ছা, যাই হোক, তো দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে এক সাইড, এর পাশে আর একটা সাইডে আছে, এবং বার্থডে পার্টির জন্য আমার কাছে মনে হয়েছে জায়গাটা বেস্ট। আর এই যে বাচ্চারা এই যে খুব ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চারা উঠে নামে এভাবে বসে বসে অনেকক্ষণ খেলাধুলা করতে পারে। আর যারা আমার মতো ছবি তুলতে ভালোবাসেন, অর্থাৎ ফটো সেশন করতে পছন্দ করেন, তাদের জন্য আমি বলবো জায়গাটা বেস্ট। কারণ এখানে ছবি তোলার মতো অনেকগুলো ফটো বুথের মতো করে ওরা সাজিয়ে রেখেছে। এই যে দেখতেই পাচ্ছেন একটা বড় একটা গাছ আছে, সাথে একটা সুন্দর দোলনা রয়েছে, যেখানে বসে আপনি খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। তো আমার প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। যা ইনভাইটেড গেস্ট যারা ছিল সবাই অলরেডি চলে এসেছে। তো আমরা মোটামুটি বসে নিজেদের মতো করে, আসলে আজকের প্ল্যানটা ছিল যে বাচ্চারা একদিকে খেলাধুলা যাতে করতে পারে, আর আমরাও যাতে মায়েরা বসে নিজেদের মতো করে নিজেরা কিছু গল্পগুজব আড্ডাতে মেতে থাকতে পারি। আর আজকের প্রোগ্রামে কোনো বাবাদেরকে ইনভাইট করা হয়নি। এই তো আমরা নিজেরাই আর কি চলে এসেছি। যে বাচ্চারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ওরা একজন আরেকজনের সাথে খেলাধুলায় মেতে উঠেছে, খুব বেশি এনজয় করছিল আর কি। কারণ বাচ্চাদের আনন্দই আসলে আমাদের আনন্দ। যাই হোক, অলরেডি আমি এসে ওদেরকে খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো ফার্স্টে ওদেরকে বলেছিলাম যে স্যুপটা আগে দিয়ে দিতে, মেন কোর্সটা যাতে পরে দেয়। তো এই তো বলতে না বলতেই আজকে আমার ছোটো বোনকেও এখানে আসতে বলেছিলাম সবার সাথে সাথে। তো অলরেডি চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে স্যুপটা এত বেশি ঠিক, এখানে স্যুপটা আমার অনেক বেশি ভালো লাগে, অনেক ভরপুর থাকে এখানে। এটার ভিতরে চিকেন প্রন দুটোই খুব বেশি থাকে। আপনারা চাইলে এখানে এসে স্যুপটা আপনারা ট্রাই করতে পারেন। তো এই তো আমরা বসে আরও কিছুক্ষণ গল্পগুজব করছিলাম। খাবার মেন কোর্স আসার আগ পর্যন্ত সবাই নিজেদের মতো করে গল্পগুজব, ছবি তুলো, এই তো। আর আসলে কি, আমরা মেয়েরা একসাথে হলে যা হয়, প্রচুর আড্ডা হয়, প্রচুর। এই যে দেখতেই পাচ্ছেন সব বান্দরগুলো একসাথে বসে বসে আড্ডাবাজি করতেছিলাম। যাই হোক, বাচ্চাদের সাথে সাথে আসলে আমাদেরও ফ্রেন্ডশিপটা অনেকটাই মজবুত হয়ে গেছে। আমরা যেখানেই যাই সবাই মোটামুটি একসাথে যাওয়ার চেষ্টা করি, যে কোনো প্রোগ্রামে আমরা সবাই একসাথেই অ্যাটেন্ড থাকার চেষ্টা করি। এরপরেই তো আমাদের মেইন খাবার চলে এসেছে। আমি এখানে অর্ডার দিয়েছিলাম চাইনিজ আইটেম। এখানে চাইনিজ আইটেমে পাওয়া যায় ফ্রাইড রাইস, সাথে হচ্ছে চিকেন সিজলিং, একটা চাইনিজ ভেজিটেবল, সাথে ছিল চিকেন ফ্রাই। তো খাবারটা চলে আসছে। আমার কাছে এখানে খাবারটা বেস্ট লাগে। আপনারা যারা টেস্ট করতে চান অবশ্যই এখানে চলে আসবেন। তো এই তো আমাদের খাওয়া দাওয়া চলছিল, আড্ডা চলছিল। কারণ আমরা ফার্স্টে খাবারটা খেয়ে তারপরে কেকটা আসলে কাটতে চেয়েছি। কারণ মেইন খাবারটা খাবার না খাওয়া হলে বাচ্চারা আসলে কেক খেয়ে ফেলে, তখন টোটালি তারা খেতে পারবে না। তাই আসলে আমরা খাবারটা খেয়ে তারপরে আমরা কেক কাটার জন্য প্রস্তুতি নিই। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করি, বাচ্চাদেরকে একসাথে করে তারপরে কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তারপরে এই যে বাচ্চারা এখন কেক কাটবে সবাই মিলে।
তো সবাই আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে নেক হায়াত দান করে, আর ও যেন জীবনে বড় মানুষের মতো মানুষ হতে পারে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে ফলো করেননি তারা আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।